নমস্কার, রানী টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব কন্যাশ্রী কেথি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। এর জন্য স্বামী বিবেকানন্দ যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। একটা কথা বলে রাখি, যারা K2-তে রেজিস্টার আছো তারাই শুধুমাত্র এখানে কেথিটা অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং যারা স্বামী বিবেকানন্দ অ্যাপ্লিকেশান করছে তারা কেথিটা পাবে না। এখানে 45% মার্কস থাকলেই হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে। এরপর এখান থেকে টপার নন টপার, আপনার টপার হলে টপার আর নন টপার হলে নন টপারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করবেন, ডকুমেন্টস রিকোয়ার্ডগুলো দেখবেন। স্বামী বিবেকানন্দ ক্ষেত্রে যা যা ডকুমেন্টস লাগবে এখানে সেম ডকুমেন্টস লাগবে, শুধু ইনকাম সার্টিফিকেটটা এখানে প্রয়োজন নেই। এরপর একটু তোমার নিচের দিকে স্ক্রল করলে এরকম একটা চেক বক্স পাবে। এই চেক বক্সে ক্লিক করে দিয়ে প্রসেস টু রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে। এরকম একটা অপশান চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন ডিপিআই অ্যান্ড কন্যাশ্রী কেথি বলে একটা অপশান আছে। এই অপশানে অ্যাপ্লাই ফর ফ্রেশার অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের যে লাস্ট কোয়ালিফিকেশান সেটা এখান থেকে সিলেক্ট করবে। তারপর এখান থেকে কোন বোর্ডের আন্ডারে করেছো সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে কোয়ালিফিকেশান এক্সামিনেশনটা সিলেক্ট করবে, সালটা। তারপরে এখানে রোল নাম্বারটা আপনার দিয়ে দেবে। তারপরে পাসিং, এখান থেকে মাধ্যমিক কত সালে পাস করেছো তোমরা সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। তারপর মাধ্যমিকের রোল নম্বরটা এখানে বসিয়ে দেবে। এরপর টোটাল মার্কস কত পেয়েছিলে এবং কত মধ্যে পেয়েছিলে এই দুটো তোমরা বসিয়ে দেবে। তারপরে ওভারঅল মার্কস এটাও তোমরা বসিয়ে দেবে। তারপর নিচের দিকে ক্লিক করবে, করার পর এখানে বর্তমানে যে ইউনিভার্সিটির সাথে যুক্ত সেই ইউনিভার্সিটি যে ডিস্ট্রিক্টের আন্ডারে উপস্থিত সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে ক্লিক করে নেবে। চুজ করে নেওয়ার পর এখান থেকে তোমরা ইনস্টিটিউশনটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে ইউনিভার্সিটিটাও সিলেক্ট করে নেবে কোন ইউনিভার্সিটির আন্ডারে আছো। তারপর এখানে প্রেজেন্ট কোর্সটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা ডিসিপ্লিন কোর্সটাও সিলেক্ট করে নেবে, এবং তারপর দেখতে পাচ্ছি ডিস্টেন্স কোর্স অফ ইন ইয়ার কত বছরের কোর্স সেটাও দিয়ে দেবে, এবং অ্যাডমিশন ডেটটাও দিয়ে দেবে, এবং বাংলা শিক্ষার আইডিটাও তোমরা বসিয়ে দেবে। তারপর এখানে বেসিক ডিটেলস তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাজ পার আধারে যেটা আছে সেটা, এবং আধার কার্ড নাম্বার, মোবাইল নম্বর, ইমেল আইডি, মেল ফিমেল, রিলিজিয়ন, এবং রেশন কার্ড, খাদ্যসাথী কার্ড এর নম্বরটা এখানে বসিয়ে দেবে। তারপর এখান থেকে একটা তোমরা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমাদের মোবাইল ফোনে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, এটা তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে। অর্থাৎ এখানে যে আইডিটি আছে এটা তোমরা কপি করে রাখবে। এটা কপি করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লোজ বলে একটা অপশান আছে, এই ক্লোজ অপশানে ক্লিক করে দেবে। একটা কথা বলে রাখি, এই রেজিস্ট্রেশন নম্বরটা অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডিটা যদি হারিয়ে যায় এটা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। এর জন্য তোমরা এটা ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ করে রাখবে, অথবা এটা কপি করে রাখবে কিংবা লিখে রাখবে। তোমরা এটা ডাউনলোড করে নেবে, আগের বছরের জন্য তোমাদের কাজে লেগে যাবে। এরপরে পুনরায় তোমরা হোম পেজে চলে আসবে। তারপরে অ্যাপ্লিকেশন লগ ইন বলে একটা অপশান আছে, যেখানে আসবে যে অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে রাখতে বললাম সেটা ওখানে বসিয়ে দিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। এরপরে এডিট প্রোফাইলে তোমরা ক্লিক করে দেবে। এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবে তোমাদের ডিটেলস চলে আসছে। তারপরে এখানে তোমরা তোমাদের ফটো এবং নিচের সিগনেচার এই দুটো তোমাদেরকে আপলোড করতে হবে। ফটোটা জেপিজি ফরম্যাটে 20 থেকে 50 কেবি, ও সিগনেচারটা জেপিজি ফরম্যাটে 10 থেকে 50 কেবি। এরপর এখান থেকে তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলসে ফাদার নেম, মাদার নেম, তারপরে গার্জেন নেম, এই যে ডিটেলসটা আছে পার্সোনাল ডিটেলস যেগুলো আছে এগুলো তোমরা সঠিকভাবে ফিল করে নেবে। সঠিকভাবে ফিল করে নেওয়ার পরে তোমরা একবার ভালো করে রিচেকিং করে নেবে। রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেবে, এবং যা আছে এখান থেকে তোমরা এটাকে নো সিলেক্ট করে দেবে। তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা তোমরা এখান থেকে সেভাবে সিলেক্ট করে নেবে। পার্সোনাল ডিটেলসটা সঠিকভাবে তোমরা ফিল করে নেবে। তো আমি আমার পার্সোনাল ডিটেলসগুলো সঠিকভাবে ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস বলে একটা অপশান আছে, অর্থাৎ আগে ফ্যামিলি অ্যাড্রেস বলে একটা অপশান আছে। ফ্যামিলি অ্যাড্রেস যেটা আছে এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, অর্থাৎ যেগুলো লেখার আছে লিখে নেবে, এবং এই অপশানটাকে তোমরা নো রাখবে, এবং দ্বিতীয় অপশান এটাও তোমরা নো রাখবে। এই দুটো অপশান নো রেখে দেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা এখান থেকে ফিল করে দেবে। আইএফসি কোড, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার। আইএফসি কোড বসালে ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে, তারপর অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ কোড অটোমেটিক চলে আসবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার ও এমআরসি কোড অটোমেটিক চলে আসবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে চেয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমরা স্ক্যান করে রেখে দেবে আগে থেকে। সেই ডকুমেন্টসগুলো তোমরা এখান থেকে আপলোড করে দেবে। অ্যাডমিশন স্লিপ আছে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে, আধার কার্ড আছে, ও লাস্ট এক্সাম মার্কশিট আছে। এগুলো সব তোমরা এখান থেকে আপলোড করে দেবে, যে 5টা ডকুমেন্টস চেয়েছে।
এরপর একটু নিচের দিকে স্ক্রল করবে, আপলোড করে দেওয়ার পরে দুটো চেকবক্স আছে, চেকবক্স দুটো তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তারপর এখান থেকে ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি বলে একটা অপশান দেখতে পাবে। এরপর একটু নিচের দিকে তোমরা স্ক্রল করবে, করার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে, এই অপশানে তোমরা ক্লিক করে দেবে। এটা ভালো করে মিলিয়ে নিয়ে সিলেক্ট করবে, তারপর ইয়েস করে দেবে। তারপরে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুল, এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।